আব্বা তো বলছে ঘাস কাটছি দেবা কি করে কাটবো বস একজনে তো ফোন করতে হইতো ওকে ওই পাশে একটা ছেলে বসে আছে কে কত টাকা দিবি এই তো 1050 আছে এখন নেন আর পরে দেবো দেখে নেন আর বলবো তো তো কাজ তো করি আমি শুনি বেশ ঠিক আছে তাহলে আমি আসছি আচ্ছা ঠিক আছে খবরে কাল দেখতে হবে একটু ছেলে ফোন হয়ে গেছে যা বললি বেশ ঠিক আছে এই যা কাজ সেরে ফেলাইছি গুরুকে তো বলে দিছে ফোনটা হয়ে গেলে অনেক টাকা পেয়ে যাবো অনেক যাই এখন পালিয়ে যাই বাড়ি যাই তাহলে ফোনটা করেই আসি 50,000 টাকা দিল আবার বললো পরে দিবে যাই এখানে মালিশটা করে যাবে কোন বন্ধুকে করবো এইটাতে করো কাজটা শেষ করে দিলাম এবার একটি যে ফোন করে দেবো গা আবার বাকি পয়সাটা নিয়ে নেবো কাছের বেলা আছেন হ্যাঁ ফোন করে দিছি বাকি পয়সাটা বিকালে তাহলে দেখা করবো বাগানে বাগানে তো সেই পুরাতন বাগানে হ্যাঁ বাকি পয়সাটা চলে আসে আচ্ছা ঠিক আছে বেশ যাই খালি পয়সাটা তো বিকালে আসতে হবে পয়সাটা ম্যানেজ করি কিরকম করি हेलो दिस इज पद्मन हियर बस इनके तो वैसे बड़ा जल्द करा सर কিসের জন্য আমার ছেলেকে খোঁজা গেছে মাঠে যে আর ঘাস কাটতে গেছে আর বাড়ি আসবে ওই সোজা গেছি বেশ চলো তাহলে তুমি এমনি যাও হ্যাঁ তুমি এমনি খুঁজো গা আর আমি এই পাঁচটা করে খুঁজি ওখানটাতে কিছুই নাই যাই স্যারকে বলে যা এই সাইড দিয়ে যাই দেখি তো ওইখানে কালো কালার পড়ে আছে দেখি স্যার এখানে একটু লাশ হয়েছে বন্ধুকে ফোন করা হয়েছে নমস্কার ছিল অভিজিৎ আশেপাশে খুঁজে উঠতে পাওয়া পুরো
বেশ লেভেলে চলো ব্যবস্থা করো সামনে যাও। কি ঘরে কেউ নাই গুরু আছেন নাকি হ্যাঁ আছে আসছি খুশির খবর আছে কি আর একটা মাল পেয়েছি খুন করার জন্য দেখেন মালটা দেখেন দেখেন এই মালটা ঠিক আছে আপনার ঘর থেকে ফেলা হবে তো জানালে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গুরু সেই মালটাতে ধারে সে যার ফটো দেখালাম এক্ষুনি ওই দেখেন মালটা তো পেলাম না দেখি দাঁড়াও দেখা সে আইডি এবার বলতেই হবে। স্যার স্যার हम पाएंगे স্যার স্যার আমাদের কোন বাকি আছে ওইখানে ওইখানে চল দেখছি স্যার ওই ওদের আড্ডাখানা এইখানে বন্দুক গুলা লুকিয়ে থুইছে ওরা দেখো গেলে চলো নিন চলো বন্ধুগুলো লেবেন চলো চলো বন্ধুগুলো তো ছেড়ে না কোথায় অ্যাটাক হয়েছিল গুলো ওই ওই এদিকে কয়েক গুলি মেরেছিল আর ওইদিকে গেছিলাম গাছের ফাঁকে বেশ